ডক্টর ইউনূসকে আমরা খামু, এক কথাই শেষ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আপনারা দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মাত্র 3 মাসেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। চরম হতাশাগ্রস্ত মানুষ, চরম ক্ষুব্ধ মানুষ, চরম ক্ষিপ্ত মানুষ। সাধারণত খেটে খাওয়া মানুষগুলো তারা এখন নিরুপায় হয়ে পড়েছে, যে কারণেই তারা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে। কারণ আপনার পেট যদি ভরা থাকে তাহলে কিন্তু আপনাকে পিটালেও সহ্য করতে পারবেন, আর আপনাকে খালি পেটে শাসন করা খুব কঠিন। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি হয়েছে এমন, আপনার পেটে ভাত আছে না নাই সেটা তাদের দেখার বিষয় নেই। তারা এখন প্রতিহিংসা রাজনীতি করতে আসছে। তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা শুধু একটি দলকে নিশ্চিহ্ন করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের দিকে তাদের কোনো নজর নেই, দ্রব্যমূল্যের দিকে কোনো নজর নেই, সারা দেশে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলোর কোনো খবর নেই। শুধু খালি আওয়ামী লীগকে কীভাবে বিনাশ করতে হবে এবং তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করতে পারে সেই দিকেই তারা এখন চলছে। ফলে দিন দিন সাধারণ মানুষ তারা চরম ক্ষুব্ধ হচ্ছে। মাত্র 3 মাসেই এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা এমনভাবে উঠে যাবে, এটা কিন্তু আসলে কেউ কল্পনা করতে পারেনি। কারণ হচ্ছে 5 তারিখের আমরা এই যে আন্দোলনগুলো, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, আন্দোলনে লাখ লাখ মানুষ আমরা দেখেছি। এখন যে মানুষ তাদের কাছ থেকে এত সহজে মুখ ফিরিয়ে নেবে, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। সাধারণ কিছু মানুষের কথা, তারা যে কথাগুলো বলছে, তারা কিন্তু কথাগুলো খুব কষ্টে বলছে। কতটা ক্ষুব্ধ হলে তারা এই ধরনের কথা বলে, কতটা ক্ষিপ্ত হলে মানুষ এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন, কতটা ক্ষুব্ধ হলে মানুষ রাষ্ট্রের যে সর্বপ্রধান তাকে মেরে ফেলারও হুমকি দেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কয়েকটি ফুটেজ রয়েছে, যারা সাধারণ মানুষ, যারা ক্ষুব্ধ ইউনূসের প্রতি, যারা অসহায় মানুষগুলো কিভাবে তারা এই ইউনূস সরকারকে প্রতিহত করবে সেই ঘোষণা কিন্তু তারা দিচ্ছে। একজন নারী, খুব সিম্পল একজন নারী, বয়স্ক মানুষ, সেও বলছেন যে এই জুলাই আগস্টে ছাত্র জনতা যে হত্যা করা হয়েছে সেগুলো ডক্টর ইউনূস হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ডক্টর ইউনূসের হওয়ার প্রয়োজন এবং এই বাংলার মাটিতেই তার বিচার হবে। তো প্রিয় দর্শক, সেই ভিডিওগুলো আপনারা দেখেন। ডক্টর ইউনূসকে আমরা খামু, এক কথাই শেষ। আচ্ছা, আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটারে লুটটা খাও, আমরা এটা চাই না। ইউনূসের গদিতে আগুন লাগাও একসাথে। ইউনূস মারছে, এই ছাত্রকে মারছে ইউনূস। আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। যদি প্রেস ক্লাবে কেউ আমার গুলি করে মেরে ফেলতে পারে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেরে ফেলা আমি অর্থই না।